আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতেছি। এই দেখেন, আমাদের বাড়ির ছাদে উঠলেই পাশেই নদী, একদম বেশি দূরে না, একদম নিকটে এই নদীটা। দেখুন, জুম করে দেখেন, এই যে নদী, এদিকেও ফাঁকা, এদিকেও ফাঁকা, সব সাইডে একদম ফাঁকা, পুরো ভরপুর ফাঁকা। আমাদের বাড়ির ছাদে উঠলে আর কি সবকিছু দেখা যায় একবারে। নদী, হাওয়া আসে সব সময়, একদম কাছে, একবারে কাছে। সুন্দর না জায়গাটা? মানে খুবই অসাধারণ একটি জায়গা। কারণ এখানে আসলে অনেকটাই মন ভালো হয়ে যায় শহরের থেকে। শহরের ভিতরে গেলে গরম, গাড়ি ঘোড়া, এখানে তেমন কোনো গাড়ি ঘোড়াও নাই। এটা ওইটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর আমরা যে এলাকার ভিতরে থাকি, এটা হচ্ছে হলো আপনার কামরাঙ্গীরচর থানার ভিতরে পড়ছে। একবারে নদীর পাশে আমাদের বাসা। খুবই অসাধারণ একদম জায়গাটা। দেখুন, অবশ্যই এখানে গ্যাস নাই। আর যেসব বাড়িতে আছে সেই সব বাড়িতে মানে গ্যাস তেমন একটা থাকে না, রাত্রে থাকে। কিন্তু আমরা গ্যাস ছাড়াই থাকি। দেখুন, আচ্ছা, আমার বাসাটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন, এদিকে এদিকে দেখাই আপনাদের। এদিকেও একদম ফাঁকা, একবারে আমাদের বাড়ির যে আমাদের বাড়ির আর একটা সাইড, আমাদের বাসাটাই সেটি পাশে। একদম সব দিকেই ফাঁকা, একবারে কোনো মানে আমি বলতে গেলে আমাদের বাসার একদম চতুর্থ সাইডে পুরাই ফাঁকা। শুধু এই এক সাইড বিল্ডিং আছে, আর অন্য সাইডেও বিল্ডিং নেই, যেটা আমরা রোড সাইড। এই পাশেও জ্বালানায় বারান্দা আমাদের, এই যে এই সাইডে বারান্দা, এই যে এই পাশে কর্নারে বারান্দা। বারান্দায় বসেই আপনার নদী দেখা যায়। আমাদের বাড়ির সামনের সাইড, এটা এই যে বাড়ির সামনের সাইড। অবশ্য সবকিছু মিলে খুবই ভালোই আছে এদিকে। আগে উপরে থাকতাম লালবাগের ওই দিক, তারপরে লালবাগের থেকে আবার আসলাম এই এলাকার বাসা ভাড়াটা অনেক কম। আমরা অবশ্য বেশি। দেখেন, এই যে হচ্ছে মেন রাস্তায়, যে মেন রাস্তায় গলি, খুবই চমৎকার একটা জায়গা। যারা ছোটখাটো চাকরি বাকরি করে বা ছোট ফ্যামিলি নিয়ে এই এলাকায় থাকলে খুবই শান্তিতে কাটাইতে পারবেন। কেননা এখানে বাসা ভাড়া খুবই সীমিত। আমাদের 2 রুমের ফ্ল্যাট 6,000, আর হলো কারেন্ট বিল আলাদা, গ্যাস বিল আলাদা, এই টোটাল 8,000 টাকার মতো পড়ে। তো উপরে যদি থাকতে যাইতাম তাহলে মনে করেন এক রুমের ভাড়াই পড়তো 6 থেকে 7,000 টাকা। বা দেখা গেল কারেন্ট বিল আলাদা, গ্যাস বিল আলাদা, তাহলে ওই 9,000 টাকা পড়ে যায়। এজন্য একটু কষ্ট করে হইলো এদিকে আসলে দেখা গেল কি ভালোই হয়, খারাপ না। বিকেলে উঠলে সূর্যের আলোয় দেখেন, একদম সূর্যের আহ, সকাল সূর্য ডুবে, সেটা দেখাচ্ছি যে আপনাদের। দেখেন, এই যে খুবই চমৎকার একটি জায়গা। আপনি বিকেলে নিরিবিলি ভাবে মনে করেন ঘুরতেও পারবেন। এলাকায় তেমন কোনো গাড়ি ঘোড়া চলে না, খুবই ভালো। তো আমি আসসালামু আলাইকুম। আম্মু, আম্মু, এখানে আসেন।
যে আসলে আমি মেয়েকে নিয়ে উপরে ঘুরতে আসছিলাম ছাদে। আমি আমার বাইকে নিয়ে ঘুরতে আসছিলাম ছাদে, তো ভাবলাম যে এত সুন্দর একটা দৃশ্য বিকেল বেলা আপনাদের না দেখে পারলাম না। খুবই আর কি অসাধারণ একটি জায়গা এটা। আমার কাছে মোট কথা অফিস থেকে আসলে একটু ছাদে আসলে খুবই ভালো লাগে, কেননা একদম খোলামেলা গ্রামের মতো মনে হয় যে বাসায় আসলে যে আমি গ্রামেতেই আছি। তো এরকম মানে খুবই ভালো, চতুর্সাইডে গাছপালা কম বেশি সব জায়গায় আছে। তো এই জন্য আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সকলেই, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের আপনাদের প্রতি আমি আমার ভালোবাসা এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে।